রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগতম। শ্রাবণ মাসে কেন শিবের পূজা করা হয় জেনে নিই। আসুন, সংসারের সুখ শান্তি চান প্রত্যেকেই, পরিবারের সকলকে ভালো রাখতে কত কিছুই না করি আমরা। যারা ঈশ্বরে বিশ্বাসী তারা পূজা অর্চনা করেন। শ্রাবণ মাসে তাঁদের প্রধান আরাধ্য শিবের। তারকেশ্বর সহ বাংলার বিভিন্ন প্রান্তে ঈশ্বরে বিশ্বাসীরা শিবের আরাধনায় মন দেন। মন্দিরে যারা যেতে পারতেন না তারা বাড়িতেও শিবের আরাধনা করেন। তবে জানেন কি কেন শ্রাবণেই দেবাদিদেব শিবের আরাধনা করা হয়? শ্রাবণ মাসে শিব পুজো করলে এই নিয়মগুলো মানতে ভুলবেন না। পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় বিষ উঠে আসে। বিষ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব। সে কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসে সৃষ্টির রক্ষাকর্তার বিশেষভাবে পুজো করা হয়। শ্রাবণ মাসে শিব পুজো করলে এই নিয়মগুলি মেনে চলুন। শ্রাবণ মাসে প্রতি সোমবার ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ বস্ত্র পরিধান করুন। বাড়িতে শিবের পুজো করতে চাইলে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করুন। চাইলে শিব মন্দিরে গিয়েও পূজা করতে পারেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন। উপবাস করুন। পুরোপুরি উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেতে পারেন। শিব পুজোয় অবশ্যই বেলপাতা ব্যবহার করুন, কারণ বেলপাতায় তুষ্ট হন শিব। এছাড়া ধুঁধরা, আকন্দ, অপরাজিতা, কলকেও শিবকে নিবেদন করুন। শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ থেকে, তাই এই সময় শুভ কথা শুনুন। শ্রাবণ মাসে অবশ্যই শিব স্তোত্র পাঠ করুন, তা অত্যন্ত শুভ। যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ। শ্রাবণ মাসে মহিলারা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন, তবে বহু পুরুষও উপবাস করেন। শ্রাবণ মাসের বিশেষ পুজোয় সংসার সুখ সমৃদ্ধি যেমন আসে, তেমনই দাম্পত্য মধুর হয়। ঈশ্বরে বিশ্বাসী হলে আপনিও শিবের আরাধনা করতেই পারেন। মহাদেব খুব অল্পে তুষ্ট হন, তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। টাটকা বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুদ্র ফুল, কলকে ফুল আর শ্বেতচন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে খুব খুশি হন দেবতা। এছাড়া গাঁদা ফুল, যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেব পছন্দ করেন। নৈবেদ্য, ফল, মূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিব ঠাকুর খুশি হন। মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমান্ন ভোগ দেয়া হয়, তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদনে ও ভক্তিতে। বন্ধুরা, আজ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।